স্বাগতম জানিয়ে আপনাকে আমি মিস্টার ছাইল শুরু করি আজকের অজানা এক গল্প এরশাদ শিকদার নামে। শিরোনাম: খুলনার কাসাই, এরশাদ শিকদারের ভয়ঙ্কর সত্যি কাহিনী। গিয়ে খুলনার অলিতে গলিতে একটা সময় মায়েরা বাচ্চাদের ভয় দেখাত একটাই নামে, এরশাদ শিকদার। নামটা শুনলেই মানুষের গা শিউরে উঠত। আজ আপনাদের বলবো সেই লোকটার গল্প, যে রাজনীতি, ক্ষমতা আর অপরাধের এক ভয়ঙ্কর মিশ্রণ ছিল। ভিডিওটা মোট 5টা অধ্যায়ে। অধ্যায় 1: ছোট চোর থেকে রক্তপিপাসু শাসক। 1955 সালে বরিশালের ঝালকাঠির এক গ্রামের সাধারণ ঘরে জন্ম এরশাদের। কৈশোরে খুলনায় চলে আসেন। রেলওয়ের কর্মচারী ছিলেন কিছুদিন, তারপরই নাম লেখান অপরাধ জগতে। লোকেরা ডাকত তাকে খিরাঙা চোরাখি নামে। ছিনতাই, ডাকাতি, খুন সবই করত তার গ্যাং রমাদা বাহিনী। কিন্তু এরশাদের চাওয়া ছিল আরও বড় কিছু। অধ্যায় 2: রাজনীতি, অপরাধের ঢাল। 1988 সালে এরশাদ সেনাশাসক হুসেইন মুহাম্মদ এরশাদের শাসনামলে খুলনার 1-2 নম্বর ওয়ার্ডের কমিশনার নির্বাচিত হন। এই পদের সুযোগ নিয়ে রাজনীতির ছত্রছায়ায় চালিয়ে যান তার অপরাধ সাম্রাজ্য। সময় গড়াতে গড়াতে তিনি একবার এক দলে যোগ দেন: জাতীয় পার্টি, বিএনপি, আওয়ামী লীগ। শুধু নিজের রক্ষা করার জন্য। অধ্যায় 3: বরফ কারখানার ভিতরে মৃত্যুপুরী। খুলনার একটি নিরীহ দেখতে বরফ কারখানার ভিতর লুকিয়েছিল মৃত্যুকূপ। সেই কারখানাই ছিল এরশাদের টর্চার সেল। বিপক্ষ দল, ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী, এমনকি নিজের দলের সদস্যদেরও ধরে এনে নির্মমভাবে হত্যা করত এখানে। তার এক সহযোগী পরে পুলিশের কাছে স্বীকার করে, আমি নিজে দেখেছি সে খুন করছে। অনেক লাশ আমরা বরফ কারখানার নিচে পুঁতে রেখেছিলাম। অধ্যায় 4: অবশেষে বিচার। 1999 সালে অবশেষে পুলিশ এরশাদকে গ্রেপ্তার করে। মানুষ রাস্তায় নেমে আনন্দ করেছিল। খুলনা যেন একটা দীর্ঘ দুঃস্বপ্ন থেকে জেগে উঠেছিল। তার নামে 4-3টি মামলা হয়েছিল। 60টিরও বেশি খুনে জড়িত ছিল সে। বিচার শেষে একাধিক মামলায় মৃত্যুদণ্ড হয় তার। 2004 সালে খুলনা জেলা কারাগারে ফাঁসি দেওয়া হয় এরশাদ শিকদারকে। অধ্যায় 5: পরিবারেও অশান্তি। তার মৃত্যুর অনেক বছর পর 2022 সালে এরশাদের মেয়ে জান্নাতুল নওরিন আশা আত্মহত্যা করেন। এই ঘটনা আবার আলোচনায় নিয়ে আসে এরশাদ শিকদারের ভয়ঙ্কর অতীতকে। উপসংহার: নীরবতা যখন অপরাধের সঙ্গী। এরশাদ শিকদারের গল্প কেবল একজন খুনির গল্প নয়। এটা এক ভয়ঙ্কর বাস্তবতা, যেখানে রাজনীতি আর ক্ষমতা মিলেমিশে অপরাধকে উৎসাহ দেয়। সে শুধু গ্যাংস্টার ছিল না, সে ছিল এক ভয়ের প্রতীক। আজ সে নেই, কিন্তু আমাদের শিক্ষা নেওয়া উচিত। যখন অপরাধীরা রক্ষা পায় রাজনীতির ছায়ায়, তখন সমাজটাই হয়ে ওঠে তাদের শিকার। ভিডিওটা ভালো লাগলো যদি আপনি চাইলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আপনার পরিবারের জন্য শুভ কামনা রইল।